নমস্কার বন্ধুরা। গরমকালে অনেক সময় আমাদের কিছু খেতে ইচ্ছে হয় না, কিন্তু এই 4 রকমের ভাজা বানালে খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আলু ভাজা, করলা ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা। খেতে অসম্ভব ভালো লাগে ডালের সাথে, কিংবা শুকনো এমনি যদি ঘি দিয়েও বানানো যায়, খেতে কিন্তু দারুণ লাগে। তা চলুন শুরু করা যাক। আমি আলুগুলোকে আগে গোল গোল করে কেটে নেব। দেখুন আলু কেটে নিয়েছি, ভেন্ডিটাকেও সবগুলো আমি আগে ধুয়ে নিয়েছি। ভেন্ডিকে আমি 2 পিস করে কেটে নিয়েছি, পটলটাকে আমি 2 পিস করে কেটে নিয়েছি, আর করলাগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। দেখুন, আচ্ছা, আলু গোল গোল করে, আমরা তো লম্বা লম্বা আলু ভাজা করি, কিন্তু গোল গোল করে আলু ভাজা করলেও কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা জন্মদিনে, বাচ্চাদের জন্মদিনে, যে কোনো কারো জন্মদিনে এরকম ভাজা বানাতে পারেন। আচ্ছা, প্রথমে আমি নুন আর হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। ভীষণ ইজি রেসিপি, একদমই হালকা। আর সোমবার অনেকে নিরামিষ খান, আপনারা কিন্তু ইজি ওয়েতে এই ভাজাগুলো বানিয়ে পরোটার সাথেও খেতে পারেন, গরম ভাতের সাথে, ডালের সাথে অসম্ভব ভালো লাগে। আচ্ছা, আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আমি আজকে ভাজাগুলো রিফাইন অয়েলে করব। আপনারা কিন্তু চেষ্টা করবেন সর্ষে তেলে ভাজাগুলো করতে। সর্ষে তেলে করলে স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমার কাছে রিফাইন অয়েল ছিল, তো আমি রিফাইন অয়েলে ভাজা করলাম। প্রথমে আমি পটল ভাজা করব, সব থেকে লাস্টে কিন্তু আমরা করলা ভাজা করব, আগে কিন্তু করলা ভাজা করব না। ভাজা করলে একটু তেল বেশি লাগে, কিন্তু কখনো সখনো খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা জন্মদিনে কিন্তু বাচ্চাদেরকে বলুন, যে কোনো কারোর জন্মদিনে আপনারা কিন্তু এইভাবে ভাজা বানিয়ে দিতে পারেন। কিংবা আমাদের লুচি পরোটার সাথে কিন্তু এই পটল ভাজা, আলু ভাজা, যে কোনো কিছু ভীষণ ভালো লাগে। বেগুন ভাজা অসম্ভব ভালো লাগে। আচ্ছা, 3 থেকে 4 মিনিটে মিডিয়াম ফ্লেমে আমি পটলগুলোকে ভাজা করে নিলাম। এবার আমি আলুগুলোকে ভাজা করব। আপনারা চাইলে এই গোল গোল করে আলু কেটে বেসন দিয়েও আপনারা ভাজা করতে পারেন, ওটাও খেতে বেশ ভালো লাগে। আচ্ছা, গোল গোল আলু ভাজা অনেকের বাড়িতে বেশিরভাগ সময় হয়, ডালের সাথে দারুণ লাগে। ছোটোবেলায় আমাদের মায়েরা বেশিরভাগ এই গোল গোল করে আলু ভাজা করতো, আর সবার লাস্টে ওপর থেকে একটুখানি পোস্তর দানা দিয়ে দিত, খেতে খুবই ভালো লাগতো। আচ্ছা, গোল গোল করে আলুগুলো আমি যখন ভাজবো, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে ভাজবো, তবে কিন্তু ভাজাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর ভীষণ মানে মুচমুচে টাইপের হবে। ফ্লেম কিন্তু একদমই হাই করবেন না, লো টু মিডিয়ামে কিন্তু ভাজা করার চেষ্টা করবেন। আমি আজকে সিম্পল রেসিপি দিয়েছি, 4 রকমের ভাজা। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে যদি লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব সহজেই দেখুন আলু ভাজাটাও তো করে নিলাম। এবার আমি ভেন্ডি ভাজা করব। ভেন্ডিগুলোকে, আর সবগুলো আমি সবজি আগে ধুয়ে নিয়েছি। আলুটাকে আমি আগে ধুয়ে নিয়ে কেটে তারপর আরেকবার ধুয়েছি। বাকি সবজিগুলোকে আমি আগে ধুয়ে নিয়েছি। ভেন্ডি তো আগে ধুতেই হয়, আপনারা চাইলে পরেও ধুতে পারেন। আচ্ছা, দেখুন ভেন্ডিগুলোকে আমি ছোটো ছোটো পিস করেছি, 2 পিস করেছি। বেশি বড় যদি ভেন্ডি থাকে তাহলে আপনারা 3 পিস করবেন। দেখুন ভেন্ডিগুলো আমি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আমি আর নুন হলুদ পরে দিলাম না। এবার আমি করলাগুলো ভেজে নেব, গোল গোল করলা। একটু করলাগুলো পেকে গেছে। এই গরমকালে কিন্তু আমাদের মানে বেশি মশলা টশলা জাতীয় খাবার ভাল লাগে না। বর্ষাকাল পড়ে গেছে, সানডে দিনকে বেশিরভাগ বাঙালিদের ঘরে ঘরেই ননভেজ হয়, কিন্তু সোমবার কিংবা মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার, যে কোনো দিনে, নিরামিষ দিনে ডালের সাথে শুধু ভাজা করলে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এরকম করে ভাজা করে কিন্তু খেতে পারেন। আর অনেক বাচ্চারা আছে করলা একদমই খেতে চায় না, তাদের ভীষণ তেতো লাগে, কিন্তু এই গোল গোল করে করলা ভাজলে তাহলে কিন্তু তারা খেয়ে নেবে। গোল গোল করে করলা ভাজলে কিন্তু একদমই তেতো লাগে না। না, আমার বাড়িতে আমি করলা ভাজি, গোল গোল করে ভাজলে আমার বাচ্চারা খেয়ে নেয়। হ্যাঁ, অবশ্যই আপনারা কিন্তু গোল গোল করে করলা ভেজে দিতে পারেন বাচ্চাদের। দেখুন আমাদের 4 রকমের ভাজা হয়ে গেল। একটা থালার মধ্যে সাজিয়ে রাখছি। আপনাদের আজকে এই 4 রকমের ভাজা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে, কখনো সখনো ঘরে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেরাও খাবেন। আমি সাজিয়ে নিচ্ছি। প্রথমে ভেন্ডি ভাজা রাখলাম, তারপর রাখলাম পটল ভাজা, তারপর করলা ভাজা, তারপর রাখবো আলু ভাজা। সবসময় যে মশলা দিয়ে খেতে হবে তার কোনো মানে নেই, কখনো সখনো একদম হালকা খাবারও আমাদের দারুণ লাগে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি।
ধন্যবাদ।